প্রিয় অষ্টম শ্রেণীর শিক্ষার্থীরা, পড়াশোনা করি চ্যানেলের পক্ষ থেকে তোমাদেরকে অনেক অনেক অভিনন্দন। আমরা আজকে গণিতের পঞ্চম অধ্যায় অর্থাৎ 5.1 অনুশীলনীর যেটা বীজগণিতীয় ভগ্নাংশ, এই অধ্যায়ের প্রথম পার্টের ক্লাসটা করছি। এখানে প্রথম পার্ট আমরা বলবো না, এই কারণে যে আমরা আসলে বিগত 2 বছর আগে যখন নিউ কারিকুলামের আগে যে বইটা ছিল তোমরা জানো, তখন কিন্তু আমাদের এই অনুশীলনীর সমস্ত অঙ্কগুলো করা আছে। তো সেগুলো আমরা আসলে নতুন করে আর করব না। আমরা পুরো প্লে লিস্টের লিঙ্কটা ভিডিও ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো, সেখান থেকে তোমরা দেখে নেবে। তো সেখানে আমাদের লাস্ট পার্টে যতগুলো কাজের অঙ্ক রয়েছে, বিভিন্ন পৃষ্ঠায় যে কাজের অঙ্কগুলো রয়েছে চ্যাপ্টারে, সেগুলো আমাদের করা আছে। আর আজকে মূলত আমরা বেসিক বিষয়গুলো নিয়ে আলোচনা করব, প্লাস উদাহরণের যে অঙ্কগুলো রয়েছে, সেই অঙ্কগুলো আমরা বেসিক পার্ট 1 পার্ট 2 এইভাবে শেষ করব। তো প্রথমেই এই চ্যাপ্টারে কি কি বিষয় আছে আমরা সেটা একটু আলোচনা করি। যে এখানে প্রথমত আমরা দেখবো যে বীজগাণিতীয় ভগ্নাংশ। আমরা পাটিগণিতের ভগ্নাংশ দেখেছি যেখানে কোনো চলক থাকে না, যাই ডাইরেক্ট লব আর হরের সংখ্যা থাকে। তো এগুলো হচ্ছে বীজগাণিতীয় ভগ্নাংশ। তো প্রথমেই যে অঙ্কটা আছে সেটা হচ্ছে ভগ্নাংশের লঘিষ্ঠকরণ, অর্থাৎ আহ, আমরা পাটিগণিতে যেটা আসলে কাটাকাটি করে করি। ধরো এখানে আছে 16, উপরে আছে 8। তো এই ভগ্নাংশটাকে আমরা নর্মালি কিন্তু কাটাকাটি করে পাটিগণিতের ক্ষেত্রে দেখা যায় যে কাটাকাটি করে আমরা হচ্ছে যে লঘিষ্ঠ আকারে পরিণত করি। তো এই কাটাকাটির যে বিষয়টা, এটা তুমি চাইলে দেখো 2 দিয়ে কাটতে পারো, 4 দিয়ে কাটতে পারো, কিন্তু সেক্ষেত্রে কিন্তু কাটাকাটিটা থেকেই যাবে। হ্যাঁ। তো নিয়ম হচ্ছে যে একবারে যদি বড় সংখ্যা খুঁজে পাও, অর্থাৎ এই সংখ্যা দুটোর যে গসাগু, বীজগণিতেও কিন্তু এই বিষয়টাই থাকবে যে এই লব আর হরের যেটা গসাগু, দেখো 8 আর 16 গসাগু করলে 8 আসবে। সেই গসাগু দিয়ে যদি একবারে ভাগ বা কাটাকাটি করো, তাহলে কিন্তু একবারেই কাটাকাটিটা বা লঘিষ্ঠ আকারটা হয়ে যায়। তো 8 দিয়ে 8 কে ভাগ দিলে হয় 1, আর 16 কে ভাগ দিলে হয় 2। তো উপরের একের কিন্তু দাম আছে, এটা আমাদের হাফ লিখতে হবে। তো এটাই হচ্ছে লঘিষ্ঠ আকার। তো এই বীজগণিতীয় ভগ্নাংশের ক্ষেত্রে এখানে যে অঙ্কটা প্রথমে দেয়া আছে, দেখো আমরা সেটা যদি দেখি, যে এখানে আছে এ কিউব বি স্কোয়ার মাইনাস আরেকটা আছে এ স্কোয়ার বি কিউব, এটা হচ্ছে লব। আর বাই নিচে হরে যেটা দেয়া আছে সেটা হচ্ছে এ কিউব বি মাইনাস এ বি কিউব। তো এখানে কিন্তু উৎপাদকের বিশ্লেষণ আমাদের ভালো জানতে হবে। তো লবে আর হরে আলাদা হবে, হ্যাঁ, কখনো কমন নিতে হবে, স্কোয়ার মাইনাস বি স্কোয়ার সূত্রে পড়বে, মিডিল টার্ম হবে। উৎপাদকের বিশ্লেষণে আমরা যতগুলো নিয়ম দেখেছি, এই সবগুলো কিন্তু এখানে প্রয়োগ আছে। তো এই লবে দেখো আমরা এই দুটো পদের মধ্য থেকে কমন নেব। তো এই কমন নেওয়ার ক্ষেত্রেও গসাগুর নিয়ম প্রযোজ্য। আমরা গসাগু অধ্যায়ে তোমাদের শিখিয়েছি 4.4-এ, যে যখন ভিত্তিটা মিলে যায় তখন ছোটটা হয় গসাগু। ওই যে এ কিউব আর এ স্কোয়ারের মধ্যে এ স্কোয়ারটা হচ্ছে কমন, এটাই গসাগু। আর বি স্কোয়ার আর বি কিউবের মধ্যে ছোট হচ্ছে বি স্কোয়ার, তাহলে এইটা কমন। কমন নিলেই এখানে একটা ব্রাকেট দিয়ে নিতে হয়, তারপরে এই যে এই পদগুলোকে এই কমন টা দিয়ে ভাগ করে করে বসাতে হয়। তো এটাকে আমরা যদি এটা দিয়ে ভাগ করি, বি স্কোয়ারটা কাটা যায়, আর ভাগের সময় যেহেতু পাওয়ার বিয়োগ হয়, এই 3 পাওয়ার থেকে 2 পাওয়ার বিয়োগ করলে 1 হয়, অর্থাৎ শুধুমাত্র একটা এ থাকবে। মাইনাস এইখানে দেখো এটাকে যদি এটা দিয়ে ভাগ দেই, তাহলে এ স্কোয়ারটা কাটা যাবে। আর বি কিউবকে বি স্কোয়ার দিয়ে ভাগ দিলে এখানে পাওয়ারটা বিয়োগ হয়ে 3 বিয়োগ 2 করলে 1 হয়, অর্থাৎ শুধু বি থাকবে। এবার আমরা হরে যাব। হরে দেখো এ কিউব আর এ, এই দুটোর মধ্যে ছোট হচ্ছে এ, আবার বি আর বি কিউবের মধ্যে ছোট হচ্ছে বি, তার মানে এখানে এ বি কমন আছে। তো এটা যদি আমরা এ বিটা কমন নেই, তাহলে এই প্রথম যে পদটা ছিল এটাকে যদি আমরা এ বি দিয়ে ভাগ করি, তাহলে বিটা কাটা যাবে। আর এ কিউবকে এ দিয়ে ভাগ দিলে পাওয়ারটা বিয়োগ হবে, এখানে 1 পাওয়ার আছে, অর্থাৎ এ স্কোয়ার থাকবে একটা, এ স্কোয়ার। মাইনাস এইটাকে আমরা এটা দিয়ে ভাগ দিলে এটা কাটা যায়, আর বি কিউবকে বি দিয়ে ভাগ দিলে পাওয়ারটা বিয়োগ করলে 3 বিয়োগ 1, এটা বি স্কোয়ার, অর্থাৎ 2 পাওয়ার থাকবে। আচ্ছা, এরপরে দেখো উপরে আর কোনো কাজ নেই। হ্যাঁ, উপরে যা ছিল আমরা এইভাবেই রেখে দিলাম। এটা হচ্ছে এ মাইনাস বি। আর নিচে কিন্তু আমাদের দেখো এই যে এই জায়গাটা স্কোয়ার মাইনাস বি স্কোয়ার সূত্রে পড়েছে, এটাও যেহেতু উৎপাদকের বিশ্লেষণের একটা অংশ। তো বাইরের এ বিটা ঠিক রেখে এখানে আমাদের এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি এইটা লিখতে হবে। এখন এই যে দেখো এ মাইনাস বি ক্যান্সেল হয়ে যাবে। তো অনেকে এইখানে দেখো এই যে প্লাস মাইনাস যুক্ত থাকা অবস্থায় উপর নিচে কাটাকাটি করার চেষ্টা করে, এটা কখনোই সম্ভব না। যখন এরকম গুণন আকারে আসবে তখনই আমরা উপর নিচ কাটাকাটি করতে পারবো। তো এই যে এগুলোর মধ্যেও দেখো কাটাকাটি আছে। তো পাওয়ার অবস্থায় আসলে কাটা যায় না, এটা বুঝে নিলেই ভালো হয়। যে এখানে এ আর এ স্কোয়ার, এখানে দুইটা স্কোয়ার আছে, একটা কাটা গেলে তাহলে নিচে কিন্তু কিছু থাকে না, এখানে একটা এ থাকে। আর বি স্কোয়ার আর বি, এই দুটো কাটাকাটি করলে উপরে একটা বি থাকে, অর্থাৎ উপরে থাকবে এ বি বাই
নিচে এটা কিন্তু আউট হয়ে গেল, এই যে a প্লাস বি এটা। তো এটাই হচ্ছে লঘিষ্ঠ আকার এবং এটাই হচ্ছে অ্যান্সার। এইখানে কিন্তু আর এই যে বি আর বি এটা কোনো বা এ আর এ কাটাকাটি করা যাবে না, যেহেতু এখন এটা প্লাস মাইনাস যুক্ত অবস্থায় আসছে। তো এটা কাটতে গেলে পুরোটাই, এখানেও দেখো উপরে একটা যদি গুণন আকারে এ প্লাস বি থাকতো তাহলে এই পুরোটাই কাটা যেত। তো আশা করি বুঝতে পেরেছো। এরপরে যে বিষয়টা আছে সেটা হচ্ছে আমরা উদাহরণে আরো অঙ্ক করব। হ্যাঁ, এখানে ভগ্নাংশকে সাধারণ হর বিশিষ্ট ভগ্নাংশে প্রকাশ করা, যেটা পাটিগণিতে তোমরা ক্লাস 4-5-এও কিন্তু করেছো। তো সমহর আর সাধারণ হর একই বিষয়। তো আমরা সেইটা এখন একটু দেখাই। সাধারণ হর, তো আমরা প্রথমে দেখো পাটিগণিতীয় ভগ্নাংশ দিয়ে দেখাই, তাহলে তোমাদের বুঝতে সুবিধা হবে। তো এখানে দুইটা তিনটা চারটা ভগ্নাংশ থাকতে পারে, আমরা দুটো ভগ্নাংশ নিয়ে তোমাদের দেখাই। যে এইটা মনে করো 5/8 একটা ভগ্নাংশ, আর একটা হচ্ছে নিচে হচ্ছে 16, আর উপরে আমরা দিলাম 3। তো এই দুটোকে যদি বলা হয় যে সাধারণ হর বিশিষ্ট ভগ্নাংশে প্রকাশ করো, তাহলে এখানে কি কি প্রসেস আছে এটা তোমাদের আগে দেখতে হবে। প্রথমত দেখো, এই হরগুলোর লসাগু করতে হয়। বীজগণিতেও কিন্তু একই বিষয়। তো বীজগণিতের লসাগু কিন্তু আমরা 4.4-এ শিখেছি, সেটা বীজগণিতীয় নিয়মে করব। কিন্তু আমরা প্রসেসটা দেখাচ্ছি যে আসলে কি কি করতে হয়। প্রথমে হচ্ছে হরগুলোর লসাগু করতে হয়, তাহলে আমি দেখো 2 দিয়ে দিলাম, 4 দুগুণে 8, 8 দুগুণে 16। তো আবারও 2 দিয়ে দিলাম, 2 দুগুণে 4, 4 দুগুণে 8। আবারও 2 দিয়ে যায়, এটা হচ্ছে 1, 2। তাহলে এখন আমরা এখানে লিখবো হরগুলোর, আমি পাটিগণিতীয় নিয়মে দেখাচ্ছি, আসলে এই প্রসেসটাই বীজগণিতেও অ্যাপ্লাই করা হয়। তো হরগুলোর লসাগু, এই ওয়ানটা আমরা নেব না, ওয়ান আসলে গুণনের সময় কোনো দাম নেই। 1 2 3 4টা 2 গুণ আকারে নিতে হবে, তাহলে এটা গুণ করে আমরা পাবো 16। তাহলে প্রথম কাজ হচ্ছে হরগুলোর লসাগু করা। এর দ্বিতীয় ধাপ যেটা, সেটা হচ্ছে এই লসাগুটাকে এই হরগুলো দিয়ে ভাগ করতে হয় একবার একবার করে। তো এই 8 দিয়ে ভাগ করলে এটা হচ্ছে 2। তারপরে ওই প্রথম ভগ্নাংশটা এখানে আমরা তুলে নেব, নিয়ে এই লব হর দুটোকেই এই ভাগফলটা দিয়ে গুণ করতে হয়। এই একই প্রসেস কিন্তু আমরা বীজগণিতেও করব। তাহলে উপরে হচ্ছে 10 আর নিচে হচ্ছে 16। সবসময় এই হরের যে লসাগুটা আছে এটাই কিন্তু এই সাধারণ হর বা সমহরের হচ্ছে যে হরে আসবে। আচ্ছা, নেক্সট হচ্ছে আবারও এই লসাগুকে আমরা এই দ্বিতীয় ভগ্নাংশের যে হর আছে 16, এটা দিয়ে ভাগ দেবো। এরকম যতগুলো ভগ্নাংশ থাকবে ততগুলো লাইন হবে। তো এটা হচ্ছে 1, তারপরে আমরা দ্বিতীয় ভগ্নাংশটা তুলে নিলাম। এবার এর লব হরকে এই দুটোকেই এই ভাগফলটা দিয়ে আমরা গুণ দেবো। তাহলে উপরে হচ্ছে 3, নিচে হচ্ছে 16। এটা আসলে 1 দিয়ে গুণ দেওয়ার কারণে এটা চেঞ্জ হলো না, যাই হোক। এই যে দুটা ভগ্নাংশ আমরা পেলাম, এই দুটাকেই বলা হবে ওই যে ভগ্নাংশ দুটো দেওয়া ছিল তাদের সাধারণ হর বিশিষ্ট ভগ্নাংশ। দেখো দুটোরই হর কিন্তু একই হয়ে গেছে। তো এরপর আমরা হচ্ছে 76 পৃষ্ঠায় আসলাম। এখানে এই প্রসেসটাই কিন্তু বলা হয়েছে যে কি কি করতে হয়। হরগুলো লসাগু করতে হয়, হর দিয়ে লসাগুকে ভাগ করতে হয়। এই যে দেখো, হর দিয়ে আমরা লসাগুকে ভাগ করেছি। তারপর হর দিয়ে লসাগুকে ভাগ করা হলে যে ভাগফল পাওয়া যাবে, সেই ভাগফল দিয়ে লব হর দুটোকেই গুণ করতে হবে। এই যে ভাগফলটা দিয়ে আমরা দেখো লব হর দুটোকেই গুণ করেছি। তো বীজগণিতে আমরা দেখো একটা কাজ করে নেব, যেটা আমরা অঙ্কে গিয়ে দেখবো, সেটা হচ্ছে এই লসাগুটা আগে করে নেব হরগুলোর। তারপরে যেটা করব, এই যে লসাগুকে যে হরগুলো দিয়ে ভাগ করে যে ভাগফল বের করা, এই কাজগুলো আমরা আগে করে নিয়ে তারপর অঙ্কটা এই জায়গা থেকে স্টার্ট করব। যখন আমরা অঙ্কে ঢুকবো তখন তোমাদের এটা আমরা দেখাবো। যেমন এখানে একটা ছোট্ট অঙ্ক আছে, আমরা এটা দিয়ে শুরু করি। এটা আসলে কোনো উদাহরণ নাম্বার ছিল না, এটা বোঝার জন্য আসলে ভালো। ছোট অঙ্ক, x/y, তারপর a/b আর m/n। তো প্রথমত এদের যে হরগুলো আছে, এই হরগুলো আমাদের আলাদা করে নিতে হবে এইভাবে। প্রথম ভগ্নাংশের হর কত, y। তো এটার কিন্তু কোনো উৎপাদকে বিশ্লেষণ নেই, যেহেতু একটা সিঙ্গেল রাশি। যখন উৎপাদকে বিশ্লেষণ থাকবে, তখন কিন্তু আমাদের সেটা করে নিয়ে লসাগু করতে হবে। আচ্ছা, তারপর দ্বিতীয় ভগ্নাংশের হর হচ্ছে বি, এটারও কোনো কাজ নেই। আর তৃতীয় ভগ্নাংশের হর হচ্ছে এন। তাহলে এখন দেখো হরগুলোর লসাগু, এটা বীজগণিতের নিয়মে আমরা 4.4-এ কিন্তু এগুলো করেছি। হরগুলোর লসাগু, গসাগু যেমন এই সবগুলোর মধ্যে কমন থাকতে হয়, আর যেমন এখানে কোনো কমন নেই তাহলে 1 হতো গসাগু। কিন্তু আমাদের যেহেতু এখানে লসাগু করতে হবে, লসাগুর ক্ষেত্রে কমন থাকুক চাই না থাকুক সবাইকে নিতে হয়। তো এটা আমরা যে কোনোটা আগে লিখতে পারি, তবে এবিসিডি সিরিয়ালে লিখলে একটু ভালো হয়। BNY, বইয়ে যেমন দেখো ওয়াই আগে লিখেছে, এতে কোনো সমস্যা নেই। আচ্ছা, এখন আমরা ওই যে লসাগুকে যে হরগুলো দিয়ে ভাগ করা, এই লাইনটা আগে করে নেব।
কিভাবে, যে লসাগুকে সরি লসাগুকে হরগুলো দিয়ে, আসলে বীজগণিতের ক্ষেত্রে এই যে এইভাবে যদি আমরা ভাগ করতে যাই অঙ্কগুলো বড় হয়ে যাবে। লসাগুকে হরগুলো দিয়ে ভাগ করে, যেহেতু তিনটা ভাগফল পাবো যার কারণে এখানে আমরা যথাক্রমে লিখবো, যথাক্রমে পাই। তো এই ভাগটা কিন্তু মৌখিক ভাবে করতে পারবে, যে ধরো এটা উপরে, এই যে এটা নিচে, একটা একটা করে। তাহলে সেক্ষেত্রে ওয়াই ওয়াই কাটা যাবে, ভাগফল হবে বিএন। এরপর আবারও দেখো, এটাকে ভাগ করব এটা দিয়ে, যেটা দিয়ে সেটা নিচে থাকবে, এটা উপরে এটা নিচে, তাহলে বিবি কাটা গেল, ভাগফল হবে এন ওয়াই। এরপর এটাকে এটা দিয়ে ভাগ করলে এনটা কাটা যাবে, এখানে ভাগফল হবে বি ওয়াই। তাহলে আমরা এই যে এই ভাগফল পর্যন্ত কিন্তু বের করে ফেললাম। এখন আমরা অঙ্কটা এই জায়গা থেকে শুরু করব। অর্থাৎ প্রথমে আমরা দেখো প্রথম ভগ্নাংশটা নেব, তারপরে এই লাইনেও গুণ দিতে পারো অথবা সমান চিহ্ন দিয়ে পরের লাইনেও গুণ দিলে সমস্যা নেই। আমরা সমান দিয়ে আবার ওইটা লিখবো এক্স বাই ওয়াই। এই লব হর দুটোকেই, হ্যাঁ, এই প্রথম যে ভাগফলটা পেয়েছি বিএন, এইটা দিয়ে আমরা গুণ করব। তো এইখানে গুণ করলে হবে, এটাও কোনো সিরিয়াল নেই, তারপর এবিসিডি সিরিয়ালে লিখলে একটু ভালো হয়, বিএন এক্স। বই যেমন এক্স বিএন লিখেছে, এটা কোনো সমস্যা হবে না। আর নিচে দেখো আমরা ওই লসাগুর ওই সিরিয়ালে যদি লিখি তাহলে বিএন ওয়াই, ওই যে লসাগুটাই দেখো হরে চলে আসছে। এরপর আমরা দ্বিতীয় ভগ্নাংশটা নেব, এ বাই বি। তারপরে আবারও লিখবো, এটা এই লাইনে গুণ দেওয়া যায়, পরের লাইনে দিলে ভালো হয়, গুণন গুণন, এই যে দ্বিতীয় ভাগফলটা আছে এন ওয়াই, এই এন ওয়াই দিয়ে আমরা গুণ করব। তাহলে উপরে হচ্ছে এ এন ওয়াই, আর নিচে হচ্ছে আমরা এই সিরিয়ালে যদি রাখি তাহলে বি এন ওয়াই। এরপরে আমরা তৃতীয় যে ভগ্নাংশটা আছে এম বাই এন, তো আবারও লিখবো এম বাই এন। এই লব হর দুটোকেই আমরা গুণ দেবো হচ্ছে তৃতীয় যে ভাগফলটা ছিল অর্থাৎ বি ওয়াই দিয়ে, বি ওয়াই। তাহলে উপরে হচ্ছে বি এম ওয়াই, এটাও তুমি যে কোনো সিরিয়ালে লিখতে পারো, সমস্যা না। আর নিচে একই সিরিয়াল রাখলে সুবিধা হয়, বি এন ওয়াই। তাহলে এই যে আমরা তিনটা ভগ্নাংশ পেলাম, এই তিনটাই হচ্ছে সমহর বিশিষ্ট ভগ্নাংশ। তো এখানে তোমরা লিখে দিতে পারো সমহর আর সাধারণ হর একই, সাধারণ হর বিশিষ্ট ভগ্নাংশ। ওই তিনটা ভগ্নাংশ জাস্ট আমরা কমা দিয়ে দিয়ে লিখবো, বিএন এক্স বাই বিএন ওয়াই, কমা এ এন ওয়াই বাই বিএন ওয়াই, কমা বিএম ওয়াই বাই বিএন ওয়াই। এটি কিন্তু আমাদের অ্যান্সার, আশা করি বুঝতে পেরেছো। তো এইখানে আসলে তেমন তেমন বলতে কোনো উৎপাদকের বিশ্লেষণই ছিল না। যখন উৎপাদকের বিশ্লেষণ থাকবে তখন কিন্তু আমাদের উৎপাদকের বিশ্লেষণ করেই সেই লসাগু গুলো করতে হবে। তো এরপরে আমরা আসছি উদাহরণ এক। উদাহরণ এক, এখানে ক খ দুটো অঙ্ক রয়েছে। দেখো, এই দুটোকে লঘিষ্ঠ আকারে প্রকাশ করতে বলা হয়েছে। তো লঘিষ্ঠ থাকলেও আসলে যখন প্লাস মাইনাস থাকবে না তখন আমরা ডিরেক্ট করতে পারবো, কিন্তু যখন এরকম প্লাস মাইনাস যুক্ত থাকবে তখন কিন্তু এগুলো উৎপাদকে বিশ্লেষণ করেই অঙ্কগুলো করতে হবে। তো ক নাম্বার, ক নম্বরে আছে 16, এখানে আছে এ স্কোয়ার বি কিউব সি টু দি পাওয়ার 4 ওয়াই, আর হরে আছে 8 এ কিউব বি স্কোয়ার সি টু দি পাওয়ার 5। আসলে সৃজনশীলে বড় অঙ্কের ক্ষেত্রে এগুলো আসবে না, এগুলো ছোট প্রশ্নে আসবে, যার কারণে এগুলো এত ডিটেলস উদাহরণে কিন্তু আসলে শেখানোর জন্য অনেক ডিটেলস দেখানো হয়েছে, এত কাহিনী করার কিন্তু এখানে প্রয়োজন নেই। তো আমরা যেভাবে করব দেখো, এখানে 8 আর 16 আমরা ডিরেক্ট কাটাকাটি করতে পারবো। তো এই 8 দিয়ে 16কে কাটলে এখানে হবে 2, আর নিচের একের আসলে কোনো দাম নেই। আর এই যে এগুলো আসলে পাওয়ার অবস্থায় কাটা যায় না, হ্যাঁ, যার কারণে তোমরা একটা কাজ করতে পারো, যে যেটা বড় আছে, এই যে এ স্কোয়ার আর এ কিউবের মধ্যে এ কিউবটা বড়, এটাকে আমরা এই ছোটটার মতো করে ভাঙবো, অর্থাৎ স্কোয়ার গুণন এ করে লিখবো, তাহলে কিন্তু আমরা সেম পাওয়ার হলে কাটাকাটি করতে পারবো। আর এই জায়গাগুলোতে আমরা এইভাবে একটা গুণ চিহ্ন দিয়ে দিতে পারি, এ স্কোয়ার। আচ্ছা, বি এর ক্ষেত্রে দেখো এটা বড়, তাহলে একে আমরা ভাঙবো এর মতো করে, অর্থাৎ বি স্কোয়ার গুণন বি। সি এর ক্ষেত্রে দেখো এটা ছোট এটা বড়, তাহলে এটাকে আমরা ভাঙবো না, এটাকে এইভাবেই রেখে দিলাম। আর ওয়াই তো আসলে নিচে নেই, যার কারণে এটা থেকে যাক। আর নিচে
এই যে এ কিউবটা বড় ছিল, এটাকে আমরা ওই যে ওই ছোটটার মতো করে যদি ভাঙি তাহলে এ স্কোয়ার গুণন এ। আর এখানে বি স্কোয়ারটা ছোট ছিল, এটা আমরা এইভাবেই রেখে দিলাম। আর এখানে সি টু দি পাওয়ার ফাইভটা বড় ছিল, এটা ছোট, ছোটটাকে আমরা রেখে দিয়েছি, বড়টাকে দেখো সি টু দি পাওয়ার ফোর গুণন সি, কেননা গুণনের সময় যেহেতু পাওয়ার যোগ হয়, 4 আর এখানে 1 পাওয়ার আছে, যোগ হয়ে এটা হবে। তো উপরে যদি দেখো সি এর 3 পাওয়ার থাকতো, তাহলে এটাকে 5 পাওয়ারটাকে আমরা এইভাবে ভাঙতাম, সি কিউব গুণন সি স্কোয়ার, এটাও কিন্তু গুণ করলে সি টু দি পাওয়ার 5ই হবে, পাওয়ারটা যোগ হয়ে। তো ওকে, আর লাস্টে যে এক্স ছিল এটা আমরা রেখে দিলাম। এখন এই যে একই পাওয়ার হলে তাও আমরা এইভাবে কিন্তু কাটাকাটিটা করতে পারবো, কিন্তু এই অবস্থায় আসলে কাটা ঠিক না। আচ্ছা, এই যে এটাও কেটে গেল। এখন এগুলো আবার গুণ করে দিতে হবে, অর্থাৎ উপরে হচ্ছে 2by আর নিচে দেখো এ সি এক্স, এটাই কিন্তু আমাদের লঘিষ্ঠ আকারে প্রকাশ হয়ে গেল। আসলে বইয়ের উদাহরণে অনেক ডিটেলস করেছে, বোঝানোর জন্য এত ডিটেলস তোমাদের প্রয়োজন হবে না। এরপর আমরা খ নাম্বারটায় আসছি, এইখানে কিন্তু কিছু উৎপাদক বিশ্লেষণের কাজ আছে। প্রথমে আছে লবে এ ইন্টু এ স্কোয়ার প্লাস 2ab প্লাস বি স্কোয়ার, এর সাথে আছে এখানে এ কিউব মাইনাস বি কিউব বাই হরে যেটা আছে এ কিউব প্লাস বি কিউব ইন্টু এ টু দি পাওয়ার 4b মাইনাস বি টু দি পাওয়ার 5। তো আমরা লসাগু লসাগুর অঙ্ক করার সময় বলেছিলাম যে বর্গের যে সূত্রটা আছে, এ প্লাস বি হোল স্কোয়ার সমান স্কোয়ার প্লাস 2ab প্লাস বি স্কোয়ার, অথবা মাইনাসের যেটা আছে স্কোয়ার মাইনাস 2ab প্লাস বি স্কোয়ার। তো উৎপাদকের বিশ্লেষণের সময় কখনো এই সাইডটা থেকে এটা লেখা হয় না, কারণ উৎপাদকের বিশ্লেষণ মানে কিন্তু গুণন আকারে আনতে হয় এরকম। তো এটা যেহেতু যোগ আকারে প্রকাশ হয়ে যায়, কিন্তু যদি এই প্যাটার্নটা থাকে এটা থেকে এটা লিখতে হয়, যেহেতু এটাকে আমরা দুইবার হোল স্কোয়ার থাকা মানে কি এ প্লাস বি ইন্টু এ প্লাস বি করে লিখতে পারি, এবং এটা গুণন আকারে প্রকাশ হওয়ার কারণে এটা কিন্তু উৎপাদকের বিশ্লেষণ হয়। তো এই যে এই জায়গাটা আমরা সেটা দেখতে পাচ্ছি যে বাইরের এটা রেখে এই জায়গাটা আমরা যদি দেখো এ প্লাস বি হোল স্কোয়ার লিখলাম, কেননা এটা স্কোয়ার প্লাস 2ab প্লাস বি স্কোয়ার এই ফর্মেটে আছে। আর এটা হচ্ছে এ কিউব মাইনাস বি কিউবের যে উৎপাদকের সূত্রটা আছে, এটা হচ্ছে এ মাইনাস বি ইন্টু স্কোয়ার প্লাস এ বি প্লাস বি স্কোয়ার, আর প্লাসেরটা হচ্ছে এ প্লাস বি ইন্টু স্কোয়ার মাইনাস এ বি প্লাস বি স্কোয়ার। এই যে নিচে দেখো প্লাসটা আছে এ কিউব প্লাস বি কিউব। তো এটার কিন্তু একটা মান নির্ণয় সূত্র আছে, কিন্তু উৎপাদকের বিশ্লেষণে সেটা করা হয় না। উৎপাদকের বিশ্লেষণের এই সূত্র এ প্লাস বি ইন্টু এখানে এ বির আগে মাইনাস হবে স্কোয়ার মাইনাস এ বি প্লাস বি স্কোয়ার। আর এই দুটোর মধ্যে দেখো কমন নিতে হবে, ভিত্তিটা মিললে ছোটটা কমন হয়, যে বি আর বি টু দি পাওয়ার 5 এর মধ্যে বিটা কমন যায়। বি কমন নিলে এইখানে থাকবে, দেখো বিটা আউট হয়ে যাবে, যেহেতু কমন নিলে ভাগ করে বসাতে হয়। আর এখান থেকে 5টা বি ছিল, একটা বি কমন গিয়েছে, তাহলে এখানে একটা বি কমে বি টু দি পাওয়ার 4 হয়ে যাবে। তো এখানে কিন্তু আরো কাজ আছে আমাদের। এবার এইটাকে হোল স্কোয়ারটাকে আমরা দেখো দুইবার গুণ আকারে লিখবো, যেহেতু এইটার সাথে আমরা একটা কাটাকাটি করতে চাই। তো এ প্লাস বি ইন্টু এ প্লাস বি। আর এই দুটোর আপাতত কোনো কাজ নেই, এটা আমরা এখনই কাটতে পারতাম, না সরি এটা কাটা যাবে না, চিহ্ন সহ একই না হলে কাটা যাবে না। তো এইটা রেখে দিলাম, এটাও যা আসছে রেখে দিলাম। ওকে, নিচে দেখো এইটুক অংশের কোনো বিশ্লেষণ নেই, এটা আমরা যেমন আছে সেইভাবেই রেখে দিলাম। কিন্তু এই অংশে দেখো এই বিটা সিঙ্গেল রাশি, এটাকে সামনে দিলে ভালো হয়, একই জিনিস গুণন আকারে যেহেতু আছে। এটাকে আমরা রাফলি যদি ভাবি, নাহলে আমাদের লাইনগুলো আরো বড় হয়ে যাবে। এটাকে আমরা দেখো স্কোয়ারের উপর স্কোয়ার, আর এটা বি স্কোয়ারের উপর বি স্কোয়ার দিলে এটা স্কোয়ার মাইনাস বি স্কোয়ার সূত্রে পড়ে। তো সেটা আমরা ডিরেক্ট করে দেবো যে এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি। এইটাকে কিন্তু আবার ভাঙতে হবে, তোমরা ভাবতে পারো যে এটাও তো একই রকম, কিন্তু স্কোয়ার প্লাস বি স্কোয়ার সূত্র উৎপাদকে ইউজ করা হয় না। কেন হয় না? যে স্কোয়ার প্লাস বি স্কোয়ারের দুটো সূত্র আছে, তোমরা 4 পয়েন্ট একে করেছো, যে একটা লেখা যায় দেখো এ প্লাস বি হোল স্কোয়ার মাইনাস 2ab, এক্ষেত্রে কিন্তু বিয়োগ আকারে প্রকাশ হয়, আর উৎপাদকের বিশ্লেষণ মানে গুণন আকারে আসতে হয়। আবার এটার আরেকটা সূত্র আছে যে এ মাইনাস বি হোল স্কোয়ার প্লাস 2ab, তো এইটা লিখলে দেখো যোগ আকারে প্রকাশ হয়, যার কারণে উৎপাদকের বিশ্লেষণে যেহেতু গুণন আকারে আসতে হয়, এই কারণে স্কোয়ার প্লাস বি স্কোয়ার সূত্রটা ইউজ করা হয় না। কিন্তু এইটা আমরা ভাঙবো। তো লবে যা যা ছিল আমরা সেগুলো আবারও লিখে নিই, এ প্লাস বি
এ মাইনাস বি, আর ছিল স্কোয়ার প্লাস এ বি প্লাস স্কোয়ার। আর নিচে দেখো এইখানে যেটা ছিল বি ইন্টু এ প্লাস বি, এটা ছিল স্কোয়ার মাইনাস এ বি প্লাস বি স্কোয়ার। আর এটা আর ভাঙা যাবে না, এটা স্কোয়ার প্লাস বি স্কোয়ার। আর এটাকে ভেঙে আমাদের আবারও এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি লিখতে হবে। সমস্ত বিশ্লেষণ আমাদের শেষ। এখন আমরা দেখো সেম জিনিসগুলো উপর নিচ কাটাকাটি করবো। এ মাইনাস বি, এখানে একটা এ মাইনাস বি, আর এই যে একটা এ প্লাস বি, একটা এ প্লাস বি, বাস। আর কিন্তু কাটাকাটি বা লঘিষ্ঠ করা এখানে সম্ভব না। তো এখন আমরা এটাকে ইনক্লুড করলেই কিন্তু আমরা অ্যান্সারটা পেয়ে যাব। তাহলে উপরে থাকলো এ ইন্টু স্কোয়ার প্লাস, উদাহরণে কিন্তু একটু ভিন্নভাবে করেছে, লব আর হরের গসাগু করেছে। আমরা কিন্তু প্রথমেই পাটিগণিতীয় যে লঘিষ্ঠ করা ভগ্নাংশ দিয়ে দেখিয়েছিলাম, আমরা বলেছি যে লব আর হরের গসাগু করে সেই গসাগু দিয়ে ভাগ করতে হয়। তো একই বিষয়, কোনো সমস্যা নেই এইটা। আর এইখানে নিচে থাকলো দেখো একটা বি, আর এটা আগে পরে যেখানেই লেখো সমস্যা নেই, বইয়ে যেমন এটা আগে লিখেছে এটা আগে লিখলেও সমস্যা হবে না। স্কোয়ার প্লাস বি স্কোয়ার ইন্টু স্কোয়ার মাইনাস এ বি প্লাস বি স্কোয়ার। তো এটাই হচ্ছে লঘিষ্ঠ আকার, এবং এটি কিন্তু আমাদের এই উদাহরণ একের যে খ নম্বরটা ছিল সেটার অ্যান্সার। তো আশা করি বুঝতে পেরেছো। আজকের পার্ট আমরা এখানেই শেষ করছি। পরবর্তী পার্ট দেখার আমন্ত্রণ রইল। ধন্যবাদ।